হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস 2023-এর হিস্ট্রি অপশনাল আসা প্রশ্ন, হোয়াট আর আগ্রাহারা অ্যান্ড ব্রহ্মদেয়া ল্যান্ড গ্রান্টস, হোয়াট রোল ডিড দে প্লে ইন দ্য হিস্ট্রি অফ আর্লি মিডিভেল টাইমস? আগ্রাহারা ব্রহ্মদেয়া ল্যান্ড গ্রান্টস কি এবং আর্লি মিডিভেল টাইমসে অর্থাৎ মধ্যযুগের শুরুর দিকে এর এর সোসাইটিতে এর প্রভাব কীরকম? 20 নম্বরের প্রশ্ন ছিল, খুব ভালো প্রশ্ন। বলে রাখি, গুপ্ত যুগে গুপ্ত রাজারা ব্রাহ্মণদেরকে 3 ধরনের জমি দান করতো। একটা হচ্ছে আগ্রাহারা, একটা হচ্ছে ব্রহ্মদেয়া, আর একটা হচ্ছে দেবদান। ঠিক আছে, এই প্রশ্নতে দুটো ল্যান্ড গ্রান্টসেরই কথা বলা হয়েছে, সো আমরা দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাক। 3 নাম্বারটাকে ডেকে এনে আমাদের কোনো লাভ নেই, তাতে খালি টাইম নষ্ট হবার। পরীক্ষাতেও চেষ্টা করবে হোয়েনেভার ইউ রাইটিং, তোমরা যখন লিখছো, হ্যাঁ, তো সব সময় খেয়াল করবে প্রশ্নের ডিমান্ড কি। দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যা জিজ্ঞাসা করছে চেষ্টা করো এক্স্যাক্ট আনসার নামানোর, প্রয়োজনের বেশি না ভাটানো, ওতে লাভ কিচ্ছু হবে না, তোমার নাম্বার কম আসবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমার অনেক টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। Mangalam or Agrahara and Brahmadeya were two types of land grants that were prevalent in ancient India during Gupta era. Though both were land grants, there were a few differences which are as follows. দেখো, মঙ্গলামের আরেকটা নাম হচ্ছে আগ্রাহারা, আর একটা হচ্ছে ব্রহ্মদেয়া। এই দুটোই ল্যান্ড গ্রান্ট যেটা গুপ্ত যুগে দারুণভাবে কিন্তু প্রিভিলেন্ট ছিল। ঠিক আছে, এদের অস্তিত্ব আর রয়েছে গুপ্ত যুগের। দুটোই ল্যান্ড গ্রান্ট থাকা সত্ত্বেও, জমি অনুদান থাকা সত্ত্বেও, এই অনুদান দুটোর মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। দেখো, আলোচনার আগে আমি একটা কথা বলি, বিফোর আই ডিসকাস ইট লেট মি টেল ইউ, যখনই তোমরা পড়ছো কিছু জিনিস খেয়াল রাখবে। মুখস্থ না করা, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ ইট। মুখস্থ মোটেও করো না, চেষ্টা করো সুন্দরভাবে বোঝার। দেখো, রাজারা যে জমি দিচ্ছিল নিশ্চয়ই কিছু পারপাস ছিল, ঠিক? সর্বপ্রথম পারপাস বা অবজেক্টিভ কি? সো আগ্রাহারা ওয়াজ এ ল্যান্ড গ্রান্ট given to Brahmins typically for religious and educational purposes, whereas Brahmadeya was a land grant given to Brahmins for their personal use and maintenance. প্রথমে হচ্ছে উদ্দেশ্য, কোন উদ্দেশ্যতে এই জমি দেওয়া হতো? আগ্রাহারা যে জমিটা দেওয়া হতো ব্রাহ্মণদেরকে শুধুমাত্র রিলিজিয়াস এবং এডুকেশনাল পারপাসে, ধর্মীয় এবং শিক্ষাগত বিষয়ের জন্য। অর্থাৎ যদি এই জমি থেকে যে কর, এই জমি থেকে যে পরিমাণ রেভিনিউ আসবে, টাকা উপার্জন হবে, হ্যাঁ, সেটা থ্রু ধর্মীয় কাজে লাগানো, নতুন মন্দির স্থাপন, যদি এডুকেশনাল কিছু বানাবার থাকে, শিক্ষণীয় যদি শিক্ষার যদি কোনো প্রতিষ্ঠান বানাবার হয়, স্কুল বানাবার হয়, তো এখান থেকে তারা বানাবে এই জমির আয় থেকে। ঠিক আছে, অন্যদিকে ব্রহ্মদেয়া কিন্তু ব্রাহ্মণদেরকে দেওয়া হতো জমিটা তাদের পার্সোনাল এবং মেনটেন্যান্সের জন্য, নিজের খরচার জন্য। এটা অনেকটা তাদের স্যালারির মতো। এখান থেকে যে আয় আসতো তারা তাদের, হ্যাঁ, নিজেদের কাজে লাগাতেন। চলো অনারশিপ দেখো, মালিকানা। জমি তো দেওয়া হতো, ঠিক আছে, জমির মালিককে, তাই না? প্রপার্টারি রাইটস কার কাছে আছে? আগ্রাহারা যে জমিটা দেওয়া হতো এটা ওন করতো টেম্পল, ঠিক আছে, যেটা ব্রাহ্মিনস নিজে কিন্তু ওন করতো ফর দ্য বেনিফিট অফ দ্য টেম্পল। ঠিক আছে, ব্রাহ্মিনস কিন্তু হোল্ড করতো আগ্রাহারাটাকে। ব্রহ্মদেয়া ল্যান্ড গ্রান্টসটা হোল্ড কে করতো? তা না ব্রাহ্মণের বিহাফে, ব্রাহ্মণের পক্ষ হয়ে যারা রিসিভ করতো, যে সমস্ত মানুষরা, তারাই সাধারণত এই ব্রহ্মদেয়া এসে দেখাশোনা করতো জমির। ঠিক আছে, তা আমরা অনারশিপ পড়লাম। এইবারে দেখো ট্যাক্সেশন। রাজা যে জমি দিত, এই দুই ধরনের জমি আদৌ ট্যাক্সেশন রাজা এদের উপর কর নিত কি নিত না? ঠিক আছে, আগ্রাহারা ল্যান্ডস ওয়ার এক্সেম্পটেড ফ্রম দ্য সাবজেক্ট অফ ট্যাক্সেশন। আগ্রাহারা জমির তরফ থেকে বা আগ্রাহারা জমির উপর কোনো ধরনের কর রাজা বসাতো না। এটা সম্পূর্ণরূপে রেভিনিউ ফ্রি ল্যান্ড ছিল। ঠিক আছে, ট্যাক্স ফ্রি ল্যান্ড। অন্যদিকে দেখো, ব্রহ্মদেয়া ল্যান্ডস ওয়ার সাবজেক্ট টু ট্যাক্সেশন অ্যান্ড আদার ল্যান্ড রেভিনিউ অব্লিগেশনস। ব্রহ্মদেয়া রাজা কর তো বসাতেন এবং তার সাথে অন্যান্য রেভিনিউ অব্লিগেশনের আন্ডারও কিন্তু পড়তো এই জমিটা, ব্রহ্মদেয়া জমিটা। সাইজ দেখে নাও, দুই ধরনের জমি কেমন কি সাইজ। আগ্রাহারা ল্যান্ডস ওয়ার ইউজুয়ালি স্মলার ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু ব্রহ্মদেয়া ল্যান্ডস। আগ্রাহারা যে জমিটা ব্রহ্মদেয়া ল্যান্ডের থেকে কিন্তু ছোট হতো। তো আমরা কি বুঝছি? ব্রহ্মদেয়ার যে জমিটা, যে অনুদান, এটা কিন্তু পরিমাণে বড় হতো, সাইজটা বড় হতো এর। লোকেশন দেখে নিয়ে কোথায় কোথায় জমি দেওয়া হতো। আগ্রাহারা ল্যান্ডস ইউজুয়ালি লোকেটেড ক্লোজ টু দি টেম্পলস, while Brahmadeya lands were located in different areas. বলে রাখি, আগ্রাহারা যে জমিটা দেওয়া হতো সেটা কিন্তু অনেকটা মন্দিরের আশপাশেই, খুব কাছে। কিন্তু ব্রহ্মদেয়া জমিটা অনেক দূরে দেওয়া হতো। কেন? বলে রাখি, ব্রহ্মদেয়া যে জমিগুলো দেওয়া হতো, এই জমিটা কিন্তু প্রথমে জমি ছিল না। জঙ্গলটাকে সাফ করার পরে যে জমি বেরোতো, বিশাল একটা অঞ্চল, সেই জমিটাই সাধারণত ব্রহ্মদেয়ার, হ্যাঁ, জমি রূপে ব্রাহ্মণদেরকে দেওয়া হতো। এই জন্য এটা কিন্তু মন্দিরের থেকে অনেকটা দূরে থাকতো। ঠিক আছে,
আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে এর প্রভাব কিরকম পড়ে আর্লি মিডিভেল হিস্ট্রিতে। দেখো সোসাইটিতে কেমন সোশ্যাল ইম্প্যাক্ট। এক নম্বর হচ্ছে ব্রাহ্মণিক্যাল সুপ্রিমেসি। Reinforced Brahmanical dominance in society, solidifying their position as intellectual and priest. দেখো সমাজে ডেসপাইট দ্য ফোর কাস্ট ক্লাসেস, চারটে কাস্ট থাকা সত্ত্বেও, ক্লাসেস থাকা সত্ত্বেও, বর্গ থাকা সত্ত্বেও ব্রাহ্মণদেরকে জমি দান করা, বোঝা যাচ্ছে কোথাও যেন একটা ফেভারিটিজমে কাজ করছে, ঠিক না? তো এই জন্য তাদের যে ব্রাহ্মণিক্যাল ডমিনেন্স সেটা সমাজে কিন্তু ছিল। তারা তাদের পজিশনকে আরো বেশি সলিডিফাই করছে, আরো বেশি শক্ত করিয়েছে। কিসের জন্য? দেখো অ্যাজ ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তার রূপে তারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ, প্রিস্ট পুরোহিত। ওকে, তো ব্রাহ্মণিক্যাল সুপ্রিমেসি রয়েছে। সেকেন্ড, বেদিক লার্নিংস অ্যান্ড কালচার্স। দেখো যেহেতু ব্রাহ্মণদেরকে অনুদান দেওয়া হতো, এর ফলে বেদিক লার্নিং অ্যান্ড কালচারের উপর তো প্রভাব ভালো রকম থাকবে। তারা কিন্তু ঠিক আছে স্টাডি করা, তা বেদিক নলেজকে স্টাডি করা, সেটাকে প্রমোট করা, প্রপাগেশনে ছড়ানোতে কিন্তু দারুণভাবে সাহায্য তারা করছে। সোশ্যাল হায়ারার্কি দেখিনি। Perpetuated social hierarchy with Brahmins at the top and other burners below, thus it promoted inequality in the society. সমাজে আমরা বর্ণ বৈষম্য দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোথায় যেন একটা রেসিজম কাজ করছে। সোশ্যাল এক হায়ারার্কি তৈরি হচ্ছে যেখানে ব্রাহ্মণ সমাজের উঁচু অবস্থা, তো সব থেকে টপে, আর যেখানে অন্যান্য কাজ তারপরে নিচে আসছে, ঠিক আছে? তো সোশ্যাল হায়ারার্কি একটা গড়ে ওঠে। ইকোনমিক ইম্প্যাক্ট, ট্যাক্স ফ্রি ল্যান্ডস, দেখো রিডিউস স্টেট রেভিনিউ অ্যাজ আগ্রাহারা ওয়াজ ট্যাক্স ফ্রি। দেখো দুটো জমির অনুদানের মধ্যে আগ্রাহারা কিন্তু ট্যাক্স ফ্রি ছিল, এখান থেকে রাজা কোনো ধরনের কর নিত না। কোথাও জানো এটা রাজার যে খাজনা তাতেও কিন্তু এটা কিন্তু হ্যাম্পার করে, কোথাও যেন তার রেভিনিউ কমে। সেলফ সাফিসিয়েন্সি, আত্মনির্ভরতা কিরকম? এনকারেজ সেলফ সাফিসিয়েন্সি ইন এগ্রিকালচার, কৃষিতে আমরা সেলফ সাফিসিয়েন্সি দেখতে পাচ্ছি, এটা কোথাও যেন এনকারেজ করছে মানুষকে। লিডিং টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি, স্থায়ী এবং অর্থনৈতিক যে বিকাশ এখানে কিন্তু দেখা যাচ্ছে। এন্টারপ্রেনারশিপ তৈরি হচ্ছে ডিউ টু ইনোভেশন অ্যান্ড রিস্ক টেকিং ইন ট্রেড অ্যান্ড কমার্স, ঠিক আছে? এই সমস্ত কারণে সেলফ সাফিসিয়েন্সি কিন্তু বেড়েছে। Trade and commerce, facilitated trade and commerce by providing resources for merchants and artisans. Raw materials, কি আছে? Cotton, textile and food grains were given to merchants and artisans for trading by Brahmadaya land grants. ফ্যাসিলিটেট করা মানে কি? দুটো ওয়ার্ড আছে, ডোন্ট বি কনফিউজড, একটা ফ্যালিসিটেট, একটা ফ্যাসিলিটেট। ফ্যালিসিটেট করা কাউকে আহ্বান করা, হ্যাঁ, ফ্যালিসিটেট করা। বাট ফ্যাসিলিটেট করা মানে হচ্ছে মেক ইজিয়ার, কোনো কিছুকে আরো ইজি বানানো, সহজ বানানো। তো ট্রেড এবং কমার্সকে কোথাও যেন আরো বেশি ইজি বানায়, রিসোর্সেস প্রোভাইড করার মধ্য দিয়ে মার্চেন্টদেরকে, আর্টিসানদেরকে। এই যে ব্রাহ্মদেয়া ল্যান্ড গ্রান্টস, এই জমি থেকে কিন্তু যে ধরনের র মেটেরিয়ালস তৈরি হতো, কটন, টেক্সটাইল, ব্রাহ্মণরা নিয়ে কি করবে? এটা কিন্তু তারা ট্রেড আর মার্চেন্টদেরকে দিত, আর্টিসানকে দিত। এর ফলে ট্রেড কিন্তু দারুণভাবে এখানে ফ্লারিশ করে, ঠিক আছে? তো ট্রেড অ্যান্ড কমার্সেও কিন্তু প্রভাব পড়ে, ভালো প্রভাব পড়ে, একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে। পলিটিক্যাল ইম্প্যাক্ট দেখিনি, রাজনৈতিক কেমন অবস্থা বা প্রভাব। রয়্যাল প্যাট্রনেজ ডেমনস্ট্রেটেড অ্যান্ড রিইনফোর্স দ্য কিংস অথরিটি। ব্রাহ্মণ তোমরা জানো তারা দে সামওয়্যার ইনফ্লুয়েন্স দ্য সোসাইটি, ইচ অ্যান্ড এভরিওয়ান, তারা কিন্তু সমাজে প্রভাব কিন্তু এদের প্রতিপত্তি দারুণ, তাই না? ব্রাহ্মণদের। এর ফলে রয়্যাল প্যাট্রনেজ তো থাকবেই, কিংস অথরিটি থাকুক, হ্যাঁ, এটার জন্য কিন্তু ব্রাহ্মণদেরও কন্ট্রিবিউশন অনেকখানি। সামওয়্যার এরাও চাইতো রাজা থাক, তার কারণ এদেরকে অনুদান দেওয়া হতো, তাই না? ভাইস ভার্সা, এমনি কেন দেবে বিনা কারণে? ডিপেন্ডেন্সিস, ক্রিয়েটেড ডিপেন্ডেন্সিস অ্যামং ব্রাহ্মিনস অ্যান্ড লোকাল এলিটস এনসিওরিং লয়ালটি টু দ্য থ্রোন। ডিপেন্ডেন্সি বাড়ে, ঠিক আছে? স্থিরতা, নির্ভরশীলতা বাড়ছে ব্রাহ্মণদের মধ্যে, লোকাল এলিটদের মধ্যে, এবং এরাও কিন্তু রাজার প্রতি, থ্রোনের প্রতি কিন্তু লয়্যালটি শো করছে যে আমরা রাজার সাথে আছি। তো ডিপেন্ডেন্সি বাড়ছে, তাই না? রাজাও এই অনুদানের মধ্য দিয়ে তার যে ফেভারিটিজম এটাও যেন শো করছে, এবং তার সাথে রাজাও সাপোর্ট পাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পাচ্ছে। স্টেট পলিসিস, ইনফ্লুয়েন্স স্টেট পলিসিস স্পেশালি ফেভারিং ব্রাহ্মণিক্যাল ইন্টারেস্ট অ্যান্ড বেদিক কালচার্স। দেখো রাজা কোনো ধরনের পলিসি বানাবার আগে অবশ্যই ব্রাহ্মণিক্যাল ইন্টারেস্ট এবং বেদিক কালচারের কথা ভেবেই কিন্তু সেই পলিসি ফর্মুলেট করবে। আজকে যেমন কোনো কিছু বানাবার আগে ডিপিএসপির কথা মাথায় রেখে বানানো হচ্ছে, সিমিলারলি তখনও কিন্তু যেহেতু ব্রাহ্মণকে তাদের চায়, রাজা উইদাউট ব্রাহ্মণ কি করবে কোনো যজ্ঞ করবার আগে, তাই না? ওয়েলফেয়ারের জন্য, তারপরে বিভিন্ন কাজের জন্য কিন্তু ব্রাহ্মণ জরুরি আছে। তো ব্রাহ্মণাসদের এটাই কিন্তু দারুণ বড় একটা প্রভাব কিন্তু রাজাদের উপরেও কাজ করত। রিলিজিয়াস ইম্প্যাক্ট কি আছে? দেখো ধর্মীয় প্রভাব, হিন্দুইজম অ্যান্ড বেদিক কালচার।
যেহেতু দেখো স্প্রেড হিন্দুইজম অ্যান্ড বেদিক কালচার প্রমোটিং রিলিজিয়াস অ্যান্ড কালচার ইউনিটি, ব্রাহ্মণদেরকে অনুদান দেওয়ার ফলে ব্রাহ্মণরা কোথাও যেন হিন্দুইজম বেদিক কালচারের কথা বলা, তাকে প্রমোট করা, কালচার ইউনিটির কথা তারা বলতো। তো সেকেন্ড পয়েন্ট দেখি, টেম্পল কনস্ট্রাকশন ফ্যাসিলিটেটেড টেম্পল কনস্ট্রাকশনস অ্যান্ড রিলিজিয়াস আর্কিটেকচার শোকেসিং রয়্যাল প্যাট্রোনেজ ডিটি। অনেক সময় কিন্তু রিলিজিয়াস আর্কিটেকচারও কিন্তু রাজাকে, হ্যাঁ, রাজার প্রতি যে ডিভোশন এটা তারা শো করছে, ঠিক আছে, টেম্পল কনস্ট্রাকশনে হেল্প করছে, তো টেম্পল কনস্ট্রাকশনও কিন্তু চলছে সেই টাইমে। Religious learning enable the study and propagation of religious texts, promoting intellectual and spiritual growth. Enable the study and propagation of religious texts, ধর্মীয় যে সমস্ত শিক্ষা, যে পুঁথি, সেটাও যাতে করে, হ্যাঁ, সেই শিক্ষাটা বাড়ে, সেটাকে প্রপাগেট করা যায় এবং ইন্টেলেকচুয়ালসদেরকে প্রমোট করা যায়, স্পিরিচুয়াল গ্রোথটাকেও যেন প্রমোট করা যায়, এই সমস্ত জিনিসটাকেও কিন্তু এই যে রিলিজিয়াস লার্নিং এ হেল্প করছে। তো দেখো এই জমি গ্রাম দ্বারা, এই জমি অনুদানের মধ্য দিয়ে কত ভালো, কত কি কাজ হচ্ছে সমাজে, সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে, তার ইকোনমিক ইম্প্যাক্ট রয়েছে, তার পলিটিক্যাল ইম্প্যাক্ট রয়েছে, তার রিলিজিয়াস ইম্প্যাক্ট রয়েছে। এইভাবে তোমরা যদি আনসার লেখো, তুমি নোটিস করবে এটা 20 নম্বরের প্রশ্ন। যেভাবে এই নোটসটা আছে, খুব যদি এই নোটসটাই যদি লিখতে পারো, 15-16 নিচে নামবে না। ভাবো যে এইভাবে যদি লিখো, পয়েন্ট ওয়াইজ লিখো, সমাজে প্রভাব কেমন, তার রাজনৈতিক প্রভাব কেমন, পলিটিক্যাল ইম্প্যাক্ট কেমন, অর্থনৈতিক, রিলিজিয়াস, তো আনসার লিখবে, চেষ্টা করো পয়েন্ট ওয়াইজ লেখা এবং প্রতিটি আনসারের যে যে প্রভাব, সুন্দরভাবে গুছিয়ে লেখার এবং চেষ্টা করো আনসারকে প্রিসাইজ করা, প্রয়োজনের বেশি না ছড়ানো, তাহলে কিন্তু হিস্ট্রি হাত ব্যথা হয়ে যাবে তোমাদের লিখতে লিখতে এবং আলটিমেট নাম্বার কিছু পাবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি আরও বেশি সামনের দিনে কন্টেন্ট নিয়ে আসছি।